আমাদের আফ্রিকা এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামে এবং তার সঙ্গে উপস্থিত আছে ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সহসভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ এবং ঢাকা মহানগর উত্তরের সংগ্রামে সদস্য সচিবের যত জেলা লাইলা এবং যুগ্ম সাধারণ যুগ্ম আহ্বায়ক বৃন্দ রাবেয়া তামান্না সহ যারা বসে আছেন এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আমার সংগ্রামী বোনেরা বিভিন্ন থানা থেকে আগত এই সাংবাদিক ভাইরা যারা আমার কাছে শুনছে। আজ 8 মার্চ বিশ্ব নারী দিবস। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন আজকের প্রতিবাদ্য বিষয়। আজকে নারী আজ এখানে পুরুষের পাশাপাশি সমান হয়ে থাকছে। এখন পুরুষের পর থেকে পুরুষের পাশাপাশি দাম ভূমিকা ছিল সমান। বর্তমান প্রেক্ষাপটে নারীদের ভিতরে অনেকটা দেওয়া হচ্ছে না। অনেকটা নারীরা ছিল 4 দেয়ালে বন্দী, ঘরের মধ্যে বন্দী থাকতো, সন্তান জন্মদান করতো, সন্তানকে স্কুলে পাঠাতো এবং অনেক যুদ্ধে পাঠাতো। সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই নারী সমাজকে জাগিয়ে সমাজ, সংসার এবং রাষ্ট্র পরিচালনার জন্য নারীকে তৈরি করে তুলেছিলেন। বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একজন শিক্ষিত জাতি দেবো। তিনি একজন পুরুষ হয়ে দিয়ে যাতে নারী কথা বলেছিলেন, তিনি পুরুষের কথা বলেননি। কারণ তিনি জানতেন যে একটা সন্তানের জন্মদান থেকে শুরু করে বেড়ে ওঠা, তার লেখাপড়া, তার ব্যক্তিত্ব প্রকাশ প্রত্যেকটা ক্ষেত্রে মায়ের ভূমিকা অর্থাৎ বাড়ির ভূমিকা অগ্রগণ্য। আমি একজন নারী, আমি কন্যা, আমি জায়া, আমি জননী, আমি গর্ববোধ করি যে আমি একজন নারী। কিন্তু আজকে নারী সমাজের কি অবস্থা দেখেন? এই যে চারিদিকে যে ধর্ষণ, এই ধর্ষণের খেলা, ধর্ষণ তো ভাই আগেও হয়েছে। আগে হয়েছে বছরের 2-3টা ধর্ষণের আমরা শুনেছি, কিন্তু এখন হচ্ছে গণধর্ষণ। এই ধর্ষণের গণধর্ষণের মাধ্যমে শুরু করেছে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। এই সরকারের সময় যে গণধর্ষণ শুরু হয়েছে, যারা গণধর্ষণ করতো তাদের পুরস্কৃত করা হতো, অথচ তাদেরকে যখন পুরস্কৃত না করে ফাঁসির কাছে ঘুরিয়ে রাখা হতো, তাহলে কিন্তু আজকে ধর্ষণের পর্যায়ে যেত না। এই অবৈধ শেখ হাসিনার শাসিকা বলেন একজন 80 বছরের বৃদ্ধা থেকে শুরু করে একজন 3-4 বছরের শিশুদের জন্য ধর্ষণের শিকার হয়েছে, যেটা অতীতে কখনো ছিল না। এটা হয়েছে আর নারীদের ধর্ষণের শিকার তার প্রত্যক্ষ প্রমাণ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া যে চিলচিল করে ধর্ষণের শিকার করে মৃত্যু যন্ত্রণা চিলচিল করে কারাগারে পাঠিয়ে তাকে তাদের আহ্বান করে রাখা হয়েছিল, তাকে পুলিশে চিকিৎসা পর্যন্ত করতে দেওয়া হয়। এই দেশ যদি আন্দোলন খালেদা জিয়াকে শুধু দেশের সাবেক 3-3 বারের
নেত্রী, তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জীবনের কোনো নির্বাচনে যদিও কখনো পরাজিত হননি। তিনি একজন সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী, তিনি আমাদের দেশ বরণ্য নেতা তারেক রহমানের মা। আপসী নেত্রী, যিনি তার এই আপসী ভূমিকার জন্য তিনি তার সন্তানকে হারিয়েছেন, স্বামী হারিয়েছেন। আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতান্ত্রিক প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি নারী জাগরণের সূচনা করেছিলেন, যিনি নারীকে আজকে রাজপথে দাঁড় করিয়েছেন, সমাজের প্রত্যেকের ক্ষেত্র থেকে নারীর ভূমিকা অবস্বীকার্য করেছেন। আজকে 7 তারিখ থেকে শুরু করে আকাশ বলেন, পাতাল বলেন, প্রত্যেকটা জায়গায় নারীর ভূমিকা রয়েছে। আর এই নারীকে প্রতিষ্ঠিত করেছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। নারী তিনি অনুধাবন করেছিলেন যে নারীর জন্য এই দেশের পরিচালনার জন্য নারীকে পুরুষের পাশাপাশি নারীকে হার ধরতে হবে। আর সেই জন্য নারীরা কিন্তু পাশাপাশি দাঁড়িয়ে আছে। আমি গর্ববোধ করি আমি সেই নারী। আমি আজকে জাতীয়তাবাদী মহিলা দলের আমি সভাপতি, আমি গর্ববোধ করি আমি ওদের এসেছি সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল সৃষ্টি করেছিলেন, সেই জন্য হয়তো আমি এসেছি। আমার দেশ কিন্তু বেগম খালেদা জিয়া যিনি নারীদের জন্য করেছেন, নারী শিক্ষা ব্যবস্থার জন্য করেছেন। আর আমাদের দেশ তারেক রহমান এই যে 30 দফার মধ্যে 40 দফার মধ্যে তিনি নারীর কথা বলেছেন। রাষ্ট্র কাঠামোতে নারীর ভূমিকা, যে নারীকে দাঁড়িয়ে আগে প্রেসিডেন্ট জিয়াউর রহমান 15 পার্সেন্ট থেকে 30% পরিণত করেছিলেন। আমাদের এখন তারপর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেটাকে আরো উন্নতি করেছেন এবং দেশ তারেক রহমান সেটার জন্য কাজ করে যাচ্ছে। আমরা নারীরা নিশ্চয়ই আরো এগিয়ে যাবো, পুরুষের পাশাপাশি অনেক কাজ করবো, কিন্তু আজকে পুরুষকে সচেতন হতে হবে। পুরুষের ভূমিকা আমরা পারিবারিক শিক্ষাকে আরো গুরুত্ব দিতে হবে। পুরুষরা যদি আমরা সচেতন না হই নারীকে রক্ষা করতে পারবো না। ভাইরা, সাংবাদিক ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি সচেতন না হন সাধারণের বিচার হবে না। আপনাদেরকে বিচার হওয়ার জন্য আজকে যদি আপনারা সচেতন থাকতেন বিচার হতো, আমাদের বাচ্চাদের আপনারা আবারও ফিরে পেতেন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবার জন্য আপনারা ফিরে পেয়েছিলেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা নারী জাগরণের কথা বলবেন। প্রিয় ভাইদের বোনেরা, আজকে আমাদের প্রেস কনফারেন্স হয়েছে, আমাদের এখন আমাদের মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের বিশেষ অতিথি এবং প্রধান অতিথি। আমি শুধু ধন্যবাদ জ্ঞাপন করছি যারা কষ্ট করে আজকে এসেছেন, তাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি আশা করবো আমাদের নারীরা আবারও এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনি দেখেছেন মাগুরা যে ছোট্ট বাচ্চাটা কিভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, কিভাবে ধর্ষণ করে তাকে আজকে মুক্ত পথের জন্য এটা হয়তো বাধ্য কিনা জানি না। তো এই পাশবিক নির্যাতন এটা কুলকুল করে বেড়ে যাচ্ছে, এটা ঘরে ঘরে প্রতিরোধ করা হয়। আমি মনে করি মাগুরার যে ধর্ষণ তাকে ফাঁসির পাশে জনসুরক্ষে ঝুলিয়ে রাখা হোক, তাহলে অন্তত দেশের মানুষ বুঝতে পারবে এই সরকার কিছুটা হলেও কাজ করছে ধর্ষকদের জন্য। তো আমি আন্তরিকভাবে অনুরোধ করবো এই সরকারের কাছে অন্তত এই ধর্ষককে দিয়ে তাদের বিচার কাজ তুলে ধরা হোক। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আমার কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বিশ্বের রাষ্ট্র কল্যাণকর অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নয়। প্রিয় সাথীরা, বন্ধুরা, আমাদের সাথে উপস্থিত আছেন সাবেক এমপি শাম্মী আক্তার, উপস্থিত আছেন আলী সাবেক এমপি, উপস্থিত আছেন শাহানা আক্তার শানু, উপস্থিত আছেন নাহিদ ইউসুফ, উপস্থিত আছেন অলা, উপস্থিত আছেন ঢাকা জেলার সামিরা, উপস্থিত আছেন পান্না, উপস্থিত আছেন ঢাকা মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ, যাদের নাম বলতে গেলে, কারণ আমাদের প্রধান অতিথি আজকের প্রধান অতিথি ওনার আরেকটা প্রোগ্রাম আছে ঠিক 12টায়, ওনাকে এক্ষুনি যেতে হবে, আমাকে রেলি শেষ করতে হবে। যার জন্য আমি সময় না বাড়িয়ে আমি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য চলে যাচ্ছি। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য। এখন বক্তব্য রাখবেন আমাদের আজকে বিশেষ অতিথি বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। ডাইসে দিলে ভালো হয় তো ভাই, ডাইসে দিয়ে ভালো হয়।
সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী মহিলা দলের প্রধান অতিথি রয়েছে আমাদের মুরব্বী, আমাদের এই দেশের অসংখ্য জাতীয় আন্দোলন, নারী আন্দোলনের প্রতিশ্রুতি, একটি বিখ্যাত রাজনৈতিক পরিবারের মেয়ে, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সলিমা রহমান, উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক, সাবেক এমপি বৃন্দ এবং জাতীয়তাবাদী মহিলা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ। আজকে মহিলা দলের সভাপতি বেগম আফরোজা আক্তারের সভাপতিত্বে রমজান মাসের সকালই বলবো, এই সকালে অসংখ্য মহিলারা উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক নারী দিবসটি যথাযথ মর্যাদায় পালন করতে। বন্ধুরা, আপনারা জানেন শেখ হাসিনার 15 বছর ছিল নারী শিশু নির্যাতনের মহা উৎসব। এই মহোৎসব গেছে, কি খাদিজা, কি তনু, কি মিতু, নুসরাত, কত নাম বলবো, নির্যাতিত হয়েছে, গণনির্যাতনের শিকার হয়েছে, হত্যার শিকার হয়েছে, বাসের মধ্যে নিপীড়িত হয়েছে রিপা। কারণ একটি জঙ্গলি সরকার ক্ষমতায় থাকলে সমাজের মধ্যে জঙ্গলের রাজত্ব কায়েম থাকে। শেখ হাসিনা সেই ভয়ঙ্কর আদিম অরণ্যের রাজত্ব কায়েম করেছে। কিন্তু বর্তমান এক রক্তক্ষয়ী লোহা বিপ্লবের মধ্যে দিয়ে 6 আগস্টের বিপ্লব থাকবে। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে? এখন একটি কথা বেরিয়েছে, আপনারা জানেন, এভাবে চুপ করেন না আপনারা, মব কালচার। এই মব কালচার তৈরি হলো তো কেন? আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রবাদী রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই মব কালচারে আজকে কত যে সমাজের মধ্যে নিপীড়ন নির্যাতন হচ্ছে তার কোনো ইয়াত্রা নাই। কত নারী এবং কন্যা শিশু নিপীড়িত হচ্ছে, এর স্ট্যাটিস্টিক যা আছে তা অল্প। মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে জানুয়ারি মাসে কন্যা নির্যাতিত হয়েছে প্রায় 85 জন, নারী নির্যাতিত হয়েছে 120 জন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে 67 জন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে 70 জন। এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। এটা মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে দিয়েছে। কিন্তু এটাই শেষ নয়, সরকারটা আরো বাড়বে। কেন এই পরিস্থিতি করছে? এটি জনগণের সমর্থিত সরকার, সমাজের মধ্যে শান্তি স্থিতি নিশ্চিত করা প্রধান দায়িত্ব। আর সেখানে যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার আপনার সন্তান, কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এ জাতি, এই লজ্জা এই দেশে, এই লজ্জা যারা 71-এ শহীদ হয়েছে, যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে, তাদের সেই শহীদদেরকে অপমান করা। কেন দুষ্কৃতিকারীরা আধিপত্য বজায় করবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে? তাহলে সরকার কিসের জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন, সেও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ, রিক্সা থামিয়ে এক মেয়েকে বলছে যে তোমার এই পোশাক করা ঠিক হয়। তাহলে বলুন, তার মুরব্বী
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেটা যদি অশ্লীল হয় বলতে পারত। আমরা শুনছি এখন ওড়না কাণ্ড, পোশাক কাণ্ড, একটা তো মব কালচার, আরেকটা কোথাও যেন উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে। বন্ধুরা, পুরুষ এবং মেয়ে আমরা হলাম মানব সম্প্রদায়। যিনি প্রথম ইসলামে দীক্ষিত হয়েছেন তিনি তো একজন মহিলা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাহলে নিজেকে কেমন করে চলতে হবে, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, এই ইনস্টিটিউশনটা হচ্ছে মা, আর মা তো একজন নারী। বাবা সত্য কথা বলিস, মিথ্যা বলিস না, শিক্ষকদেরকে সম্মান করিস, মুরব্বীদেরকে সম্মান করিস, সেটা কে শেখায়? প্রথমে সেটা শেখায় মা। তাহলে নারী স্বাধীনতায় নারীকে কিভাবে চলতে হবে সেইটা পুরুষরা যদি প্রতিদিন বাঁচিয়ে দেয়, তাহলে তো আমি নারী, যে আমার মা, যে আমার বোন, যে নারী একজন আমার স্ত্রী, আমি তো তার স্বাধীনতায়, আমি তো তার চলাফেরা, আমি তো তার চিন্তার, আমি তার লেখাপড়ার, তার মূল্যবোধ, আমি সেটাকে সে কিভাবে চলবে সেই স্বাধীনতা তো তাকে দিতে হবে। এই স্বাধীনতায় কোনো গোষ্ঠী, কোনো দল কারো হস্তক্ষেপ করার অধিকার দেয়। কারণ ধর্মীয় মূল্যবোধ বলুক আর সমাজের নৈতিকতা বলুক, এটা সবচেয়ে বেশি প্রতীত থাকে, ধারণ করে হচ্ছে নারীরা। কারণ মায়ের কাছ থেকে আমরা প্রথম নৈতিকতার বাণী শুনি। সুতরাং সেই নারীকে যদি আমরা দুয়ারের মধ্যে আবদ্ধ রাখি, সেই নারীকে যদি আমরা বন্দিশালায় রাখি, আজকের উন্নতির যুগে, আজকে অগ্রগতির যুগে যখন মানবতার বিকাশের পথ, সেইখানে এই বন্দী করে রাখার কোনো মানুষ, কোনো অগ্রগোষ্ঠী যদি তার প্রেসক্রিপশন অনুযায়ী চলাতে চায়, তাহলে আপনার সমাজ অগ্রগতি লাভ করতে হবে, সমাজ এগিয়ে যাবে। কি খেলাধুলা, কি সাংস্কৃতিক কর্মকাণ্ড, কি লেখাপড়া, প্রত্যেকটি জায়গায় মেধায় গণনে পুরুষের চাইতে কোনো অংশে মেয়েরা কম নয়। তাদেরকে যদি আমরা আটকে রাখি, বন্দি রাখি, তাহলে সমাজ কোনোদিন এগোবে। আজকে যে সরকার আসুক, তাদেরকে নারী শিক্ষার যে বিপুল প্রসার ঘটিয়েছিলেন জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া, সেটা অব্যাহত রাখতে হবে। যার অঙ্গীকার রয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, তার বক্তব্যের মধ্যে, তার 31 দফায় তার চিন্তা, নারীদের অগ্রগতির যে তার যে চিন্তার প্রতিফলন আমরা দেখি, সেটা বাস্তবায়নের মধ্যে। কারণ এইখানে কোনো উগ্র গোষ্ঠী নারীদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে যাতে না পারে সেই প্রচেষ্টাও আমরা করি। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যে দল ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করে, যে দল সংবিধানে আল্লাহর নাম সংবিধান করেছে, যে দল, যে নেতারা নারী শিক্ষার প্রসার করতেছে, সেই দল রাষ্ট্র ক্ষমতায় আসলে নারীর উন্নতি এবং অগ্রগতিতে সবচাইতে বেশি অবদান রাখবে। এবং নারীদের যে স্বাধীনতা, নারী স্বাধীনতা মানে কি অশ্লীলতা? নারী স্বাধীনতা মানে হচ্ছে তার এগিয়ে যাওয়া, তার চিন্তার স্বাধীনতা, তার লেখাপড়ার অধিকার, তার মানুষ হিসেবে গড়ে ওঠার অধিকার, এটাই তো নারী স্বাধীনতা। সেখানে যেন কেউ আটকাতে না পারে। আমি আজকে আন্তর্জাতিক নারী দিবসে নারীদের সকল প্রকার অগ্রগতি এবং সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। প্রিয় সাথী বন্ধুরা, নারী জয়া, নারী কন্যা, নারী জননী, নারী প্রিয়সী, বাংলাদেশে যদি নারী নির্যাতনের একটা দৃশ্যটা দেখাতে হয়, সেটা দেখাতে হবে বেগম খালেদা জিয়ার উপরে। আর কেউ বাংলাদেশে নির্যাতিত হয়নি, কারণ তিনি বাংলাদেশে বিনা দোষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছিল এবং এমন জেলে তাকে প্রেরণ করা হয়েছিল
যেখানে সে দিনে দিনে মানুষ যেতে ভয় পেত সেখানে তাকে একা রাখা হয়েছিল। প্রিয় সাথী ও বন্ধুরা, তারপর আমাদের জাতীয়তাবাদী মহিলা দলে সারা বাংলাদেশের হাজার হাজার মেয়েরা পুলিশে ধরে নিয়ে গিয়ে তাদেরকে রিমান্ডে নির্বাচিত করেছিল। প্রিয় সাথীরা, আপনারা জানেন আমরা নারী, আমরা পারি, আমরা তাদেরকে বিদায় করেছি। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমাদের সকলের প্রিয় আপা সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। আপা এখানে দিয়ে দেন আপা দায়িত্ব দিয়ে দেন দায়িত্ব দিয়ে দেন এবার আমার সামনে বসে আপা এখানে দিয়ে দিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আজকের এই র্যালি পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয়ধন্য সংগ্রামী নেত্রী, জাতীয় দলের প্রেসিডেন্ট, মহিলা দলের প্রেসিডেন্ট বেগম মফরুজা আব্বাস, পাশে উপস্থিত আছেন বিশেষ অতিথি রূপে আজকে যার বক্তৃতা, যার অগ্নিঝরা বক্তৃতা সমাজকে আপ্লুত করছে এবং যিনি এই আন্দোলনের সময় ভীষণভাবে সংগ্রামী ভূমিকা রেখেছেন, আমার প্রিয়ধন্য সিনিয়র যুব মহাসচিব আমার অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, উপস্থিত আছেন মহিলা দলের সাধারণ সম্পাদক আমার প্রিয়ধন্য সুলতান আহমেদ, উপস্থিত আছেন সাবেক এমপি আমাদের আর্লি, উপস্থিত আছেন সামনি, উপস্থিত আছেন শানু, উপস্থিত আছে মহানগর উত্তরের প্রেসিডেন্ট নায়াবা, উপস্থিত আছেন আরো কিছু নেতৃবৃন্দ যারা বিশেষ করে বিভিন্ন ওয়ার্ড থানা জেলা থেকে আগত বোনেরা আমার আসসালামু আলাইকুম। আজকে আন্তর্জাতিক নারী দিবস, কাজে এই দিনটি নারীদের জন্য একটা দিন, যে দিনটাতে মানুষ নারীরা ঘর থেকে বেরিয়ে আসে, নানা রকম অনুষ্ঠান করে, র্যালি করে। এবার আমাদের নির্বাচনে নারী আন্তর্জাতিক দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেটা হলো সমতা অধিকার এবং সমতা অধিকার ক্ষমতায়নে নারী ও শিশু উন্নয়নের প্রতিপাদ্য হলো প্রধান একটা স্লোগান। প্রতি বছর এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন স্লোগান আসে, সেই স্লোগান নিয়ে আমরা র্যালি করি, সেই স্লোগান নিয়ে আমরা আলোচনা করি, ধরুন আমরা করতেই আছি। কিন্তু আমরা যদি দেখি এই যে আজকে মহিলারা এত স্লোগান, এত কাজ, এত পরিশ্রম, এত আমরা আন্দোলন, তার মধ্য দিয়ে বাংলাদেশের নারী সমাজের অবস্থান কি, আজকে কোন অবস্থায় আমরা আছি। একটা কথা অত্যন্ত সত্য যে আমরা নারীরা বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যেমন আমরা এগিয়ে এসেছি, পেশাজীবী করতে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, বিভিন্ন যার যেখানে প্রতিটি সেক্টরে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় সেটা হলো নারী ও পুরুষের মধ্যে বৈষম্য, অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গি এখনো আমাদের উপর আছে, যে কারণে একজন মা, একজন ওয়াইফ তার ঘরের সম্মান পায়। তাহলে আপনারা দেখুন এই যে মাগুলোতে যে ঘটনা ঘটলো সেটা ঘটেছে পরিবার থেকে, অর্থাৎ পরিবারের ভিতরে আমাদের সেই চর্চা নেই, আমাদের মহিলাদেরকে অধিকার দেওয়া করে চর্চা নেই। আমরা দেখেছি আমরা 17টা বছর একটা দুঃশাসনে একটা ব্যাটির সাথে অধীনে ছিলাম, তখন নারী নির্যাতনকে উৎসাহিত করা হতো, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হতো। এখানে রুহুল কবির রিজভী অনেক নাম বলেছে যারা সেই সময় নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, গণধর্ষণের শিকার হয়েছে, হত্যা হয়েছে, নারী, শিশু, কন্যা শিশু উভয় হয়েছে। কিন্তু আজকে আমার কথা এটা পরিষ্কারভাবে বলতে চাই, 5ই আগস্ট বিপ্লবে আমাদের যে তরুণ সমাজ
যে সমাজ তাদের বুকে রক্ত দিয়ে ছাত্র জনতা তারা এই যে স্বাধীনতা এনেছে, যেখানে ব্রিটিশ সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেইখানে আজকে কেন কেন এখনো নারী ধর্ষণ হচ্ছে, বাসে ধর্ষণ হচ্ছে, পথে ঘাটে নারীকে নির্যাতন, নারীকে হেনস্থা করা হচ্ছে। মাগুরার কাহিনী দেখেন, একের পর এক ঘটনা ঘটে চলেছে। এখানে মনে হয় কোন একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস, হোয়াট ইজ মব জাস্টিস, কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস, তারা এটা করছে। সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? যে সরকার, আমরা জানি ডক্টর ইউনূস বিশ্ববিখ্যাত এক নন্দিত নেতা, আমরা তার কাছে আশা করেছিলাম এই সময় কঠোর হচ্ছে, যারা বিভিন্ন চিকিৎসা তৈরি করছে, দেশকে আজকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদের উপর কঠিন হবেন এবং তাদের শাস্তি দেবেন। আজকে ছাত্র জনতা বেরিয়ে এসছে, আমরা বেরিয়ে এসছি, নারীরা আজকে মুক্ত। অথচ পুলিশ দিয়ে ঘেরা ওই জায়গাটা নয়, যেখানে আমরা জল কামানের জন্য আমার বোনেরা মিছিল করতে পারছে না, কোনো কিছু করতে পারছে না, সেই অবস্থা থেকে মুক্ত হয়েছে। আজকে আমি ছাত্র ভাইদের বলি, তোমরা খুব দল করেছ, আমরা স্বাগত জানাই তোমাদের কাজ। আজকাল ছাত্র জনতা বলে বৈষম্য বিরোধী বলে থেকেও 2-3 করে বিভিন্ন জেলায় তারা বিভিন্ন অফিস আদালতে গিয়ে বসে থাকছে, তারা ভাগ পেয়েছে। এখন তোমাদের উচিত তোমরা কথা বলে তাদেরকে তাদের সিদ্ধান্তকে ফিরিয়ে এনে আসা, সেই ফিরিয়ে এনে আসা যেটা করেছিল বেগম খালেদা, যেটা করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা জানেন নারী প্রতিনিধি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী উন্নয়নে অনেক পদক্ষেপ গ্রহণ করেছে। একইভাবে আমাদের দেশের একটি বেগম খালেদা, তিনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে শিক্ষা থেকে শুরু করে এমন কোনো জায়গায় নাই, আত্মকমন শুরু করে মহিলা মন্ত্রণালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় নারী অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছে। আজকে সমস্যার কথা বলতে হবে, নারীদের ভয়ে একযোগে উৎসাহিত হতে হবে। এখানে আমি নারীদেরকে বলবো এবং পরিবারের প্রতিটি ভাই বোন, বিশেষ করে এখানে গণমাধ্যম মিডিয়ার ভাই এসেছে, আমরা জানি এই আন্দোলনে আপনারা আমাদের কিভাবে সহায়তা করেছেন, কিভাবে আপনাদের ভূমিকা রেখেছেন, কিন্তু আপনাদেরও উপর অনেক চাপ ছিল। তা সত্ত্বেও আপনারা এখন কাজ করবেন। বিশেষ করে পরিবারে আমার যে নৈতিক অবক্ষয়, যে মূল্যবোধ থেকে বাংলাদেশের মেয়ে বড়কে সম্মান করা, টিচারকে সম্মান করা, মা বাবাকে সম্মান করা, এগুলো এখন কোনোটাই বিরাজ নেই। কাজে আজকে আমি বলতে চাই বন্ধু, আপনাদের সবাইকে আজকে সচেতন হতে হবে। আপনারা ওইভাবে, আমি বললাম আপনার অধিকার কোনটা, আপনার কোনটা ক্ষমতা, সেটা আপনাদের বুঝতে হবে এবং আপনাদেরকে প্রতিটি পরিবারের ভিতরে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমাদের এটা দমন হবে। তবে আমি আবারও সরকারকে বলতে চাই, আপনারা অনেক কিছু করছেন, আমি বেশি কথা বলবো না, যেখানে আমার দিদি সাহেব বলেছে আপনারা অনেক কথা বলছেন, করেন, কিন্তু সমাজের যে অস্থিতিশীলতা, সমাজের যে গর্ভাবস্থা, সমাজের যে নারী ধর্ষণ, নারী এটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে আমাদের বাংলাদেশের জনগণ যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে, সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। তাই ভাই ও বোনেরা, আমি একটু অসুস্থ, কথা বলতে পারি না, তারপরে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং এখানে যে বোনরা আছে, প্রতিটি বোন এক একটা শরীর হিসেবে কাজ করবে, এক একটি মা হিসেবে কাজ করবে, এক একটি বোন হিসেবে কাজ করবে, এক একটি বেগম খালেদা হিসেবে কাজ করবে। এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আগামী দিনে আমরা আমাদের ধন্যবাদ সবাই। প্রিয় সাথী বন্ধুরা, আমরা এখন র্যালিতে যাব। আপনারা একটুখানি লাইন ধরে দাঁড়ান, আমরা সুন্দরভাবে এবং ধাক্কাধাক্কি যেন না হয়। রোজার দিন সবাই ক্লান্ত, রোজা রমজানের দিন ধাক্কাধাক্কি না করে সুন্দরভাবে র্যালিতে দাঁড়ান। এবং এখানে প্রথমে আমাদের সভানেত্রী দাঁড়াবেন, তার পাশে দাঁড়াবেন আমাদের সিনিয়র যারা আছে তারা, এবং আমাদের দাঁড়াবে আমাদের বিশেষ অতিথি
সাংবাদিকদের আগে দেন। আমরা এখন র্যালির জন্য প্রস্তুত হচ্ছি, আমাদের সবাই এখানে সমাবেত করার ঘোষণা করা পেছনে যায় সব করে যাবে আপনার দাঁড়ান না প্রশ্ন রান্না করে নাসিরি পারে কথা নাই
আমার